আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখেন কাদেরকে নিয়ে আসলাম আপনাদের সামনে। এই যে দেখেন ওদেরকে আজকে নিচে নামিয়ে দিয়েছি খাঁচা থেকে। যে আমার গুলটুস, তারপর ব্রাহ্মা, সিল্কি, ওয়েন্ডোর, মানে সবাই দেখেন লাফালাফি করতেছে। মানে ওদেরকে আমি ছেড়ে দিয়েছি দেখার জন্য যে ওরা ফ্লোরে কিভাবে হাঁটে বা কী। তো ওদেরকে আনার পরে হচ্ছে এখন দেখতে পারতেছেন ওরা আজকে কয়েকদিনে কি অবস্থা, এই খাঁচার মধ্যে থেকে আর ফ্লোরে ওইভাবে হাঁটতে পারে না। তো আমি ওদেরকে আসলে ফ্লোরে একটু আজকে সারাটা দিনই রাখবো। আর এখানে দেখেন খাঁচার মধ্যে যে খাবারগুলি দিয়েছি, খাবারগুলি নিচে যেগুলি পড়ে আছে এগুলি মানে যেগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলি হচ্ছে ওরা খাবে। আমি আজকে ওদের মানে আসার পরে ওদের খাঁচার মধ্যে আমি খাবার দিইনি, কারণ আমার ইচ্ছা ছিল যে ওদেরকে আমি আজকে নিচে ফ্লোরে নামিয়ে দেখবো ওরা কী করে। আর আমি সারাটা দিন আমি বাসাতে এখানে যে যতটুকু কাজ করার করে তারপর হচ্ছে আমি বাসাতে চলে যাব। তো চলে যাওয়ার পরে হচ্ছে আমি যখন বিকেল হবে তখন আবারও এসে ওদেরকে হচ্ছে আমি খাঁচাতে দিয়ে দেব। তো এমনিতে দেখেন আমি ওদেরকে যখন বের করছি ওরা বের হতে চাচ্ছে না খাঁচা থেকে। অন্যান্য টাইমে হচ্ছে খাঁচার একেবারে আমি যখন খাবার দেওয়ার জন্য খাঁচার দরজাটা খুলি তখন হচ্ছে ওরা একেবারে আমার হাতে এসে কামড় মারে বা এরকম মনে হয় যেন একেবারে এখনই বের হয়ে যাবে। রিয়েলি ওরা যখন আমি খাঁচার মুখটা খুলেই রেখেছি, যে হাতে ধরে রেখেছি বের হ বলতেছি, একটাও বের হচ্ছে না। তো আমি ওদেরকে টেনে টেনে বের করা লাগছে, কারণ ওরা হয়তো বা বাহিরের ইয়েটা একটু ভয় পাইতেছিল। তো তারপর আমি বের করে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে ওদেরকে ভাবছি যে আজকে আর অন্যান্য যে মোরগ মুরগিগুলি আছে ওদেরকে হচ্ছে আমি আজকে খাবার দেব। আর এদেরকে আমি খাবার দেব না এই কারণে, যেহেতু মাটিতে অর্থাৎ ফ্লোরে যেগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলি যতটুকু সম্ভব ওরা খেয়ে নেবে ক্ষুধার্ত অবস্থা। জাস্ট আমি এখানে একটু পানি দিয়ে চলে যাব। তো আসলে ওরা এমনভাবে খেলতেছিল, আমি কি বাসায় চলে যাব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওরা কি করতেছে বা কেমনভাবে ওরা একজন আরেকজনকে বরণ করে নিচ্ছে। তো এই যে প্রথম চারজন আনছে ওরা একেবারে আলাদা থাকতেছে, আপনারা দেখতেছেন এক পাশে। আর লাস্টে যে এক ভাই থেকে আমি হচ্ছে এগুলি নিয়েছি, যেই ছোটোগুলি মানে নতুনগুলি ওগুলি আলাদা। এই যে এই ব্রাহ্মা 4 পিস আমি যে ইনকিউবেটর মেশিনটা নিয়ে আসছিলাম যে ভাইটা থেকে, ওনার বাড়িতে গিয়েছিলাম। তো উনি ওখান থেকে আমাকে বেছে বেছে একদম ভালো ভালো দেখে আমাকে 4 পিস দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে 6 পিস মুরগি নিয়ে আসছিলাম আর কি। 6 না, আমি হয়তো আর মানে ব্রাহ্মা নিয়ে আসছি 2টা, সিল্কি নিয়ে আসছি 2টা, মানে 8 পিস মুরগির বাচ্চা এনেছি। তো এখানে 6 পিস এখন দেখতে পাচ্ছেন আল্লাহ ঠিকই রেখেছে। তো সিল্কি আর যে গুলটুস যেটা আছে ওটার নাম আমার মনে থাকে না। আর ইয়ে ওয়েন্ডোর, এই 3টা থেকে 3টা মারা গিয়েছে। তো যাক আর কি করার। তো এখন ওদেরকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি, মানে মেডিসিন দিয়ে হোক বা অনেক পরিশ্রম করি ওদের পেছনে, কারণ ওরা যেন সুস্থ থাকে। আর এমনিতেই এখন শীতকালীন যে সময়টা, তো এইভাবে মানে মেডিসিন ছাড়া আসলে ওদেরকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ হচ্ছে যেই শীতটা পড়ে, তো এই শীতের মধ্যে অবশ্যই 100% ওদেরকে মেডিসিন দিতে হবে। তো আমি হচ্ছে ওদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম, আবারও হচ্ছে এসে দেখতেছি ওরা এই ফাঁকা দিয়ে বের হয়ে মানে পুরা ঘর দেখেন, বাহির ঘর সমস্ত পটি করে কি যা তা অবস্থা। তো আমি হচ্ছে এই অবস্থাতে আমি কখনো ফ্লোরে হাঁটলে আমার খুবই অশান্তি লাগে। আমি যখনই আসি আমি ভিতরটা অ্যাটলিস্ট পরিষ্কার রেখে তারপর কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা ভালো লাগে। অপরিষ্কার থাকলে আমি হচ্ছে বাসায় যে খাবারও খেতে পারি না, মানে এরকম একটা বিষয় দাঁড়ায়। তো আমি ওদেরকে দেখেন আমি এসে যখন ইয়ে করতেছি, যে ওদেরকে এই অবস্থা দেখতেছি, তো আমি আসছি ওদেরকে খাঁচার ভিতরে দিয়ে পরিষ্কার করব। তো হচ্ছে তখনই আমার হচ্ছে বাসার মধ্যে এক মেহমান চলে আসছে। তো আমি এমনিতেই ওদেরকে আমি রেখে
তো ভাবলাম যে মেহমান যেহেতু আসছে আমি তো আর এখানে বসে থাকতে পারবো না, যেহেতু ছাদের উপরে চলে আসছে। তো ওনারা আসার পরে হচ্ছে আমি ওদেরকে এভাবে ছেড়ে আমি বাসাতে চলে গিয়েছিলাম। তো বাসা থেকে এসে আমি যা দেখলাম যে আমার সিল্কি মুরগিটা, যে বাহিরে যে মুরগির যে পটির যে ট্রেটা ছিল, মানে মলদারের যে ট্রেটা ছিল, ওইটার মধ্যে এই মুরগিটা একেবারে সমস্ত শরীরটাকে মানে একদম মানে নোংরা হয়ে গিয়েছে, এক কথায় একদম ইয়েগুলা ওর পশমগুলা একদম একসাথে লেগে গিয়েছে, মানে একদম কেমন যে হয়ে গেছে। আমি দেখে তো আমার একদম খারাপ লাগছে। তো আমি আর কি করব, তো তাকে আমি গোসল করিয়ে দিয়েছি এই রাত্রের বেলা। তো আমি গোসল করার পরে তো ড্রাই মেশিন এনে দেখেন আপনারা, কারণ ওকে সাথে সাথে যদি আমি না শুকিয়ে দিই তাহলে আমার এখানে দুটো বাচ্চা নিয়ে আসছিলাম একটা টিক্সে, তো এটাই ঠান্ডা লেগে এটা যে কোনো মুহূর্তে একটা কিছু হতে পারে। তো আমি সাথে সাথে হেয়ার ড্রায়ার এনে, তো দেখেন প্রথমে একেবারে পশমগুলো লেগেছিল, এখন মানে হেয়ার ড্রায়ার দিয়ে যখন আমি করতেছি একদম এখন শুষ্ক, একদম মানে আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। তো ওদেরকে খাঁচাতে ভরে আমি পুরা ঘর আমি একেবারে সুন্দর করে ধুয়ে, তারপরে মুরগির দেখেন খাঁচাতে যত মানে এভাবে ঘুরে দেওয়া যতটুকু যেটা সম্ভব হয়েছে ঘুরে আমি দিয়েছি, দিয়ে আমি হচ্ছে বাসাতে চলে যাব। ওদের খাবার মেডিসিন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে এভাবে রেখে তারপর বাসাতে চলে যাব। দেখেন আজ সারাদিন আমি ওদেরকে বাইর করে আমি অনেক বেশি পেরেশানিতে ছিলাম, আমার আজকে অনেক কাজ করা লাগছে ওদেরকে বাইর করার কারণে। তো কি আর করার, এতটুকু তো কষ্ট করতেই হয় ওদের ওদের জন্য, আর তো করার কিছু নেই। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। আর এই যে দেখেন এদিকেও আমি সব কিছু আমার কাজ কমপ্লিট ঘুরে দিয়েছি, কারণ যেন ঠান্ডা না লাগে। শুধু তাদেরকে আমি ঘুরে দিতে পারি না, ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব কিভাবে তাদেরকে সেভ করা যায়। তো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।